নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষ আচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত জেমিনি সাইন, অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কেন? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব পুরো অক্টোবর মাস মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের বিদ্যা, আপনাদের রিলেশন, আপনাদের সন্তান, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে এটাই সব থেকে শুভ সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। এখানে অক্টোবর মাস আপনাদের জন্য কেমন থাকতে পারে সেটা জানার জন্য অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু জেনে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ডকে বুধ গ্রহ, সাথে রবি এবং কেতু আপনাদের 4th হাউসে ট্রানজিট করছেন। আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ আপনাদের 5th হাউসে অবস্থান করছেন শুক্র গ্রহ। আপনাদের রাশিতে রয়েছেন মঙ্গল। আপনাদের দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি। নবম ভাবে ট্রানজিট করছেন কর্মফলদাতা শনিদেব। আর একই সাথে আপনাদের দশম ভাবে অবস্থান করছেন রাহু। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ, আর বুধ কোথায় ট্রানজিট করছেন? বুধ আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন, তারপর রাশি পরিবর্তন করে পঞ্চম ভাবে যাবেন। তো এখানে চতুর্থ পঞ্চম ভাবে বুধের অবস্থান তো ভালো থাকছে। তো স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা আপনাদের থাকছে না। স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। তবে 13 তারিখের পরবর্তী সময় আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। আর পঞ্চম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? পঞ্চম ভাব থেকে আমাদের পেটকে বিচার করা হয়। তো পেট সংক্রান্ত প্রবলেম কিন্তু থাকতে পারে 13 অক্টোবরের পরবর্তী সময়টাতে। এই সময়টাতে সুগার যাদের আছে, যাদের ডায়াবেটিস আছে, অথবা গ্যাস অ্যাসিডিটি, বদহজম এই সংক্রান্ত প্রবলেম আপনাদের থাকতে পারে। আর লিভারের কোনো সমস্যা এই সময় আপনাদের দেখা দিতে পারে। তো একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। নিজেদের খাওয়ার উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম আপনাদের দেখা দিতে পারে, বিশেষ করে পেটের দিক থেকে। আর একই সাথে মঙ্গল গ্রহ আপনাদের রাশি লগ্নে অবস্থান করছেন চন্দ্রের সাথে। তো এখানে আপনাদের মনে রাগ জেদ কিন্তু একটু বেশি থাকবে। আপনাদের মধ্যে ডমিনেটিং নেচার থাকতে পারে। তো রাগ জেদকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যাতে না হয়ে যান, সেদিকটাও একটু মাথায় আপনাদের রাখতেই হবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো চন্দ্র যেহেতু প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন, তো পারিবারিক দিকটা যে সবসময় আপনাদের সমান থাকে সেটা তো নয়। পরিবারের মানুষদের মুড কখন কিভাবে অফ হয়ে যায় সেটা আপনারা বুঝতেই পারেন না। আর বিশেষ করে পুরো অক্টোবর মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে। তো পারিবারিক দিক থেকে বিশেষ ভয়ের তো কোনো কারণ নেই, তবে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। ছোটোখাটো বিষয় নিয়ে মুড অফ হওয়া, অথবা পরিবারের মানুষদের মধ্যে ছোটোখাটো দ্বন্দ্ব বিবাদের সূত্রপাত যখন তখন কিন্তু হতে পারে। তো একটু সিরিয়াস থাকবেন। তবে পারিবারিক দিকটা পুরো অক্টোবর মাসে আপনাদের মোটের উপরে ভালো থাকবে। আর শুধু পরিবারই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো এখানে অর্থনৈতিক কন্ডিশন পুরো অক্টোবর মাসে তো আপনাদের ভালো থাকবে। তবে খরচের মানসিকতা কিন্তু আপনাদের থাকতে পারে। রাহু দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে, তো অনলাইন শপিং, সাজাগোজা অথবা ইলেকট্রনিক্স কোনো গেজেট এই সমস্ত দিকে কিন্তু আপনাদের আগ্রহ বাড়তে পারে। আর যার জন্য খরচের মানসিকতা আপনাদের থাকতে পারে। তো খরচ যত কম করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে, না হলে কিন্তু অর্থনৈতিক একটু প্রবলেমের মধ্যে আপনাদের থাকতে হতে পারে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। আর রবি কোথায় অবস্থান করছেন? রবি আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন। 17 অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো এখানে চতুর্থ পঞ্চম ভাবে রবির অবস্থান ভালোই থাকছে। তো যে সমস্ত মিথুন রাশির মানুষেরা অনলাইন কোনো কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, এখানে ডিজিটাল কোনো কাজ যারা করেন,
আপনাদের জন্য কিন্তু পুরো অক্টোবর মাস ভালোই থাকছে। এখানে কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির জায়গা যেমন থাকছে, একই সাথে কর্মজীবনের দিক থেকে কিছু বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এতদিন ধরে যেটা চাইছিলেন কিন্তু হয়ে উঠছিল না, সেটা এবার হতে পারে। একই সাথে কাছাকাছি কোথাও ভ্রমণের যোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। কোনো কাজে এগিয়ে যাই, কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, সেই আত্মবিশ্বাস এবার আপনাদের মধ্যে অবশ্যই জন্মাতে দেখা যাবে। একই সাথে পরিশ্রম করলে পরিশ্রমের ফল পাবেন। থার্ড হাউস যেহেতু ভালো থাকছে, তো এখানে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অথবা আপনার বন্ধু বান্ধব, এদের সাথে আপনাদের বন্ডিং এর দিকটাও কিন্তু বেটার হতে দেখা যাবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড মার্কারি অর্থাৎ বুধ গ্রহ। আর বুধ কোথায় ট্রানজিট করছেন? অক্টোবর মাসের শুরুতে বুধ আপনাদের ফোর্থ হাউসের লর্ড হয়ে ফোর্থ হাউসে ট্রানজিট করছেন, তবে রাশি পরিবর্তন করবেন। 10-11 তারিখের পরবর্তী সময় বুধ রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো এখানে বুধের অবস্থান ভালো থাকবে পুরো অক্টোবর মাসে। তো বুধের নিয়ে কোনো সমস্যা তো থাকছে না, তবে এখানে কেতু আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন, একই সাথে রাহু দৃষ্টিও পড়ছে আপনাদের ফোর্থ হাউসে। তো প্রপার্টির কথা যদি বলা হয়, তো প্রপার্টির দিকটা আপনাদের ভালো থাকবে, তবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে প্রপার্টির দিক থেকে হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। কারণ এখানে রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের ফোর্থ হাউসে পড়ছে, তো হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার কিন্তু একটা হ্যাবিট আপনাদের মধ্যে থাকতে পারে। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে একটু ভেবেচিন্তে যদি সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে প্রপার্টি সেল পারচেজ যদি করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, তার জন্য ভালো সময় থাকছে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ তো আপনাদের ভালো থাকবে, তবে 10-11 তারিখের আগে পর্যন্ত এখানে আপনার মাতৃপক্ষের দিক থেকে একটু প্রবলেম থাকতে পারে। আপনার মায়ের মধ্যে একটু ওভার থিঙ্কিং, একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। বাদ বাকি মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, এখানে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। মিথুন রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনাও কিন্তু আপনাদের ভালো চলবে। পড়াশোনার দিক নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই। পুরো অক্টোবর মাসের মধ্যে পড়াশোনা, বিশেষ করে 10-11 তারিখের আগে পর্যন্ত একটু সিরিয়াস থাকবেন, কারণ এই সময় মন আপনাদের একটু ডাইভার্ট হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া অথবা অনলাইন যে কোনো দিকে আপনাদের আগ্রহ বাড়তে পারে। তো এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি পড়াশোনার জায়গাটা পুরো অক্টোবর মাসে আপনাদের ভালো থাকছে। পুরো অক্টোবর মাসের মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, সেটা করতে পারেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ। আর শুক্র কোথায় ট্রানজিট করছেন? শুক্র আপনাদের পঞ্চম ভাবের লর্ড হয়ে পঞ্চম ভাবেই ট্রানজিট করবেন, তবে কতদিন? 13 অক্টোবরের আগে পর্যন্ত। 13 অক্টোবরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবেই প্রবেশ করবেন। আর রাশিচক্রের ষষ্ঠ ভাব কিন্তু শুভ হয় না। ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রু, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো 13 অক্টোবরের আগে পর্যন্ত রিলেশন আপনাদের ভালো থাকবে। 13 অক্টোবরের পরবর্তী সময় রিলেশনে যারা আছেন, আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে, কারণ এই সময় কিন্তু আপনাদের রিলেশনে প্রবলেম আসতে পারে। ষষ্ঠ ভাবে শুক্রের অবস্থান যেহেতু ভালো থাকবে না। একই সাথে 21 অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের রাশিতে মঙ্গল গ্রহ ট্রানজিট করছেন। তো রাগ জেদকে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আপনার রাগ জেদের প্রভাব যাতে আপনার রিলেশনে না পড়ে, সেই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর ওভারঅল রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের করতে হবে। ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অকারণেই কিন্তু দ্বন্দ্ব বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে 13 অক্টোবরের আগে পর্যন্ত শুক্র আপনাদের পঞ্চম ভাবের লর্ড হয়ে পঞ্চম ভাবেই অবস্থান করবেন। এখানে শুক্র ষড়াশিতে অবস্থান করছেন। এই সময় শুক্র অত্যন্ত স্ট্রং থাকবেন। তো এই সময়টা আপনাদের রিলেশন অত্যন্ত ভালো থাকবে। এই সময়ের মধ্যে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, অথবা নতুন কোনো ফ্রেন্ডশিপ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। তবে সম্পর্ক বহির্ভূত কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন, সেই দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। তো সন্তান পক্ষও 13 অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, 13 অক্টোবরের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। তার পরবর্তী 28 দিন কিন্তু ভালো থাকবে না। 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, সন্তানের কোনো সাকসেসের খবর আপনি পেতে পারেন। তো সন্তান পক্ষ 13 অক্টোবরের আগে পর্যন্ত ভালো থাকছে। এবার দাম্পত্য জীবন,
সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ডকে। আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন। দেবগুরু বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন নেই। তো দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু ভালো থাকবে না। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। মানসিক দিক থেকে আপনাদের মধ্যে কিন্তু একটু দূরত্ব থাকতে পারে, অকারণেই দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে। তো পুরো অক্টোবর মাসে দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা নিশ্চিতভাবে করতে হবে। আর আপনার যিনি জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী আছেন, তিনিও কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে, নিজের ক্যারিয়ারের দিক থেকেও একটু প্রবলেমের মধ্যে থাকতে পারেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর্ডকে। আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের নবম ভাবের লর্ড হয়ে নবম ভাবেই ট্রানজিট করছেন। তবে শনি বর্তমানে রেট্রোগেট রয়েছেন। নবম ভাবের লর্ড নবম ভাবেই অবস্থান করছেন। সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন, কারণ নিজের ঘরকে কেউ কখনো খারাপ করার চেষ্টা করে না। তো এখানে শনিদেব যেহেতু সরাসিতে অবস্থান করছেন, ভাগ্যস্থান তো আপনাদের অবশ্যই ভালো থাকবে। যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্টও পাবেন, আর ভাগ্যের সাপোর্ট পেয়ে বড় কোনো উন্নতিমূলক পরিবর্তনও আপনাদের হতে পারে। তবে ধৈর্য আপনাদের ধরতে হবে, কারণ যে কোনো দিক থেকে পরিবর্তন তো আসার সম্ভাবনা রয়েছে, তবে সেটা আসতে একটু বেশি সময় আপনাদের নিশ্চিতভাবে লাগবে। কারণ কি? কারণ শনিদেব একে তো একটি স্লো প্ল্যানেট, বর্তমানে রেট্রোগেট রয়েছেন, তো আরও বেশি স্লো হয়ে গেছেন। তো যে কোনো দিক থেকে অক্টোবর মাসে ধৈর্য আপনাদের একটু ধরতেই হবে। ধৈর্য না ধরলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। আপনাদের এটা মনে হতে পারে যে ভাগ্য আমাদের সহায় নেই, তো সেটা ভাবার কোনো কারণ নেই। ভাগ্যের সাপোর্ট নিশ্চিতভাবে পাবেন। একই সাথে এখানে ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকছে, পুরো অক্টোবর মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, সেটা নিশ্চিতভাবে করতে পারেন। কোনো লং ট্রাভেল, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ারও সম্ভাবনা থাকবে, তবে তার জন্যেও একটু ধৈর্য আপনাদের ধরতে হবে। প্ল্যানিং অনেক দিন ধরে করছেন, হঠাৎ করে সেটা সাকসেসফুল হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা থাকবে। তো এখানে ভাগ্যস্থান আপনাদের ভালো থাকছে। তবে যারা টাকা ইনভেস্ট করবেন ভাবছেন, আপনাদের একটু ভাবনা চিন্তা করে করাটাই বেটার, কারণ শনিদেব যেহেতু অত্যাধিক স্লো হয়ে গেছেন, তো আপনাদের রেজাল্ট পেতে একটু বেশি সময় লাগতে পারে। তবে নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়। পিতৃপক্ষ কিন্তু আপনাদের ভালো থাকবে। আপনার সাথে আপনার বাবার এখানে বন্ডিং যেমন ভালো থাকবে, তেমনই স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, অথবা যে কোনো দিক থেকে আপনার বাবা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন অক্টোবর মাসে। এবার আপনাদের কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ডকে। আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু বৃহস্পতি আপনাদের কোথায় অবস্থান করছেন? দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন, আর দশম ভাবে রাহু অবস্থান করছেন। যতদিন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন, রাহু আপনাদের দশম ভাবে অবস্থান করবেন, কর্মজীবনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেমে আপনাদের পড়তে হবে। এখানে পুরো অক্টোবর মাসেও কাজের দিক থেকে আপনাদের বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজের দিক থেকে কিন্তু প্রেশার বাড়তে পারে, প্রবলেম আসতে পারে, অকারণ কথা আপনাকে শুনতে হতে পারে, একটু ছুটোছুটি বেশি হতে পারে। কাজ পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আসতে পারে। আপনি যে কাজ করেন সেটা নিয়ে আপনাদের মধ্যে কিন্তু আনস্যাটিসফ্যাকশন তৈরি করতে পারে রাহু। তো আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম আসতে পারে। আর বিশেষ করে যারা চাকরি চেষ্টা করছেন, যারা নতুন কাজ করছেন, আপনাদের জন্য যে খুব বেশি খারাপ সময় থাকছে সেটা তো বলছি না, তবে চেষ্টা আপনাদের করতে হবে। আপনাদের জন্য এই সময়টা একটু চ্যালেঞ্জিং হতে পারে, তবে চেষ্টা করলে কিন্তু সফলতা প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই আছে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকেই ব্যবসা বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডও দেবগুরু বৃহস্পতি, তো দেবগুরুর অবস্থান দ্বাদশ ভাবে ভালো থাকছেন না। তো ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, ব্যবসার দিক থেকেও কিন্তু একটু প্রবলেম থাকবে, একটু আপ অ্যান্ড ডাউন থাকবে। ব্যবসার দিক থেকেও বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন। বিশেষ করে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে সেটা না দেখে বড় কোনো ইনভেস্ট করতে যাবেন না, না হলে কিন্তু আপনাদের লস হতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।